अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদের মাঝে উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার নতুন একটি অনুষ্ঠান নিয়ে। তার নাম হচ্ছে আল্লাহর প্রতি ভালোবাসা। দর্শক শ্রোতা, নিঃসন্দেহে আমরা যাকে ভালোবাসি না কেন দুনিয়াতে, সবার ঊর্ধ্বে আল্লাহর ভালোবাসাকেই প্রাধান্য দিতে হবে। আর যার অন্তরে আল্লাহর ভালোবাসা নেই তার তো ঈমানই থাকবে না। তো আজকে আমাদের যেই বিষয় আমরা আজকে এই প্রোগ্রামের মধ্যে আমরা রেখেছি তা হচ্ছে আল্লাহর প্রতি ভালোবাসার গুরুত্ব এবং ফজিলত। আল্লাহ পাকের ভালোবাসার কেমন ফজিলত রয়েছে, আল্লাহ পাককে ভালোবাসলে তার প্রতিদান আল্লাহ রব্বুল আলামিন কি দান করবেন, আর আমরা আল্লাহকে কেন ভালোবাসবো, কেন এর গুরুত্ব রয়েছে, ইনশাআল্লাহুল কারীম এই সকল বিষয়ে আমাদের অনুষ্ঠানে আয়োজন করা হবে। আর ইনশাআল্লাহ তাআলা আমরা ধারাবাহিকতার সাথে আমরা জানতে পারবো আমাদের এই প্রোগ্রামের মধ্যে যে আল্লাহ পাকের সাথে বান্দার কেমন সম্পর্ক রয়েছে, আল্লাহ পাকের সাথে নামাজের মাধ্যমে বান্দার কেমন সম্পর্ক স্থাপন হয়, বান্দার সাথে আল্লাহ পাকের কথোপকথন কেমন হয়, এই সকল বিষয় নিয়ে আমরা জানতে পারবো আমাদের এই অনুষ্ঠানের মধ্যে। আল্লাহর প্রতি মোহাব্বত ইনশাআল্লাহুল করিম। দর্শক শ্রোতা, আমরা আসুন আজকে আমাদের অনুষ্ঠানের বিষয় নিয়ে আলোচনা করার পূর্বে আমরা সর্বপ্রথম আমাদের প্রিয় আকা মালিক ও মুক্তার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার কেমন ফজিলত রয়েছে আমরা শ্রবণ করে নিই। কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে যে আল্লাহ পাকের এক মহান ওলিয়ে কামিল, যিনি আশিকে রসুল ছিলেন, ইমাম শাযিলি আলাইহি রহমা, তিনি এই দুরূদ পাকের ফজিলতের কথা বর্ণনা করে ইরশাদ করেন যে আমি একবার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে স্বপ্নযোগে দিদারে ধন্য হলাম। সুবহানাল্লাহ, কেমন আশিকে রাসূল ছিলেন যে তিনি স্বপ্নে আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার লাভে ধন্য হলেন। আচ্ছা, দিদার লাভে ধন্য হওয়ার পর তিনি কি দেখতে পেলেন বা কি জানতে পারলেন, মেসেজ কি রয়েছে, আসুন আমরা শ্রবণ করি। তিনি রহমাতুল্লাহি তাআলা আলাই বলতে লাগলেন যে আমি দেখলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমার মুখে চুম্বন করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, শুধু তাই নয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম শাযিলি রহমাতুল্লাহি তাআলা আলাইকে কি ইরশাদ করলেন, আসুন আমরা শ্রবণ করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে ইমাম শাযিলি, আমি ওই মুখে চুম্বন করি যে ব্যক্তি প্রতিদিন সকালে আমার উপর 1000 বার দুরূদ শরীফ পাঠ করবে এবং প্রতিদিন রাতে 1000 বার দুরূদ শরীফ পাঠ করবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, বলেন যদি রাতে সূরা কাউসার পাঠ করার অভ্যাস হয়ে যায় তাহলে তা তোমার জন্য আরও উত্তম হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, আমরা দুরূদ পাকের ফজিলতের বিষয়ে জানতে পারলাম। ইমাম শাযিলি রহমাতুল্লাহি তাআলা আলাই, যিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নযোগে দিদার লাভ করেছেন, পাশাপাশি আল্লাহ রসুলের পক্ষ থেকে আমরা খুবই গুরুত্বপূর্ণ মূল্যবান একটি মেসেজ আমরা পেয়েছি। আর তা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উম্মতির মুখে চুম্বন করেন যে উম্মতি তার উপর সকালে 1000 বার এবং রাতে 1000 বার দুরূদ শরীফ পাঠ করে। দর্শক শ্রোতা, আমরা কি চাই না সেই সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত হতে? ইমাম শাযিলি রহমাতুল্লাহি তাআলা আলাই তিনি আল্লাহ পাকের বান্দা ছিলেন, আমার নবী পাকের উম্মত ছিলেন। আপনি আমিও আল্লাহ পাকের বান্দা, আমার নবী পাকের উম্মত, কিন্তু আপনার আমার মধ্যে সেই সৌভাগ্যতা কিন্তু এখনও লাভ হচ্ছে না। সেই সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত কিন্তু আমি এখনও হচ্ছি না। কেন হচ্ছি না? আমার মধ্যে কি উইকনেস রয়েছে, আমার মধ্যে কি কমতি রয়েছে, এই বিষয়গুলি যদি আমরা আইডেন্টিফাই করি, আমরা যদি একটু সার্চ করি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের অন্তরের মধ্যে আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত নেই। যেভাবে মহব্বত করা উচিত সেভাবে নেই। নবী পাকের দুরূদের প্রতি ভালোবাসা আমাদের নেই। যদি থাকতো তাহলে আমরা হয়তোবা সেই সকল সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত হতে পারবো।
তো আসুন না আমরাও নিয়ত করে নিই ইনশাআল্লাহুল কারীম। আজকে আমরা প্রোগ্রামে খুব সুন্দর একটি ফজিলত জানতে পারলাম। তো আমরাও নিয়ত করি ইনশাআল্লাহ তাআলা আমরা প্রতিদিন সকালে 1000 বার এবং রাতে 1000 বার দুরূদ শরীফ পাঠ করব। দর্শক শ্রোতা, আমরা হয়তোবা এটা ভাবতে পারি যে 1000 বার দুরূদ শরীফ পাঠ করতে অনেক সময় লাগবে, এত সময় আমি কোথায় পাবো? রাতেও 1000 বার দুরূদ পাঠ করতে অনেক সময় লাগে, এত সময় আমি কোথায় পাবো? একটু যদি আমরা আমাদের 24টা ঘন্টাকে ক্যালকুলেট করি, যদি আমরা সারাদিনের আমাদের রুটিনকে একটু চেক করি যে আমরা প্রতিদিন 24 ঘন্টা আমরা কোন সময়ে কি কাজ করি, তাহলে আমরা খুঁজে বের করতে পারবো যে আমাদের সময়ের মধ্যে আমরা চাকরি, ব্যবসা, পরিবারকে সময় দেওয়া, খাওয়া দাওয়া, ঘুমানো, এগুলি বাদেও আমাদের হাতে অসংখ্য সময় রয়েছে। আর সেই সময়গুলি কিন্তু আমরা দুরূদে পাকের মাধ্যমে আল্লাহ পাকের ইবাদতের মধ্যে কিন্তু আমরা অন্তর্ভুক্ত করছি না। যদি আমরা সার্চ করি, একটু যদি আমরা নিজের 24টা ঘন্টাকে ক্যালকুলেট করি, তাহলে আমরা দেখতে পাবো আমাদের মাঝ থেকে অসংখ্য সময় আমরা শুধুমাত্র মোবাইল, টেলিভিশন, কম্পিউটার, আড্ডা, অহেতুক গল্প, এসব কাজে আমরা ব্যয় করছি। দুরূদ শরীফ 1000 বার পাঠ করতে হয়তোবা সময় লাগবে 10 থেকে 15 মিনিট, আর রাতে হয়তোবা 10-15 মিনিট লাগবে। যদি আমরা আধা ঘন্টা ধরি, তো আমরা কি দর্শক শ্রোতা প্রতিদিন এমন কোনো ব্যক্তি আছে আমাদের মাঝে যে ব্যক্তি প্রতিদিন আধা ঘন্টা মোবাইল আমরা ইউজ করি? আমি নিজেও করি না, হয়তোবা আপনিও করেন না। আমাদের মধ্যে এমন কেউ নাই যে প্রতিদিন আধা ঘন্টা শুধুমাত্র মোবাইল ইউজ করি। যদি আমরা দেখি, ক্যালকুলেট করি, আমরা দেখতে পাবো যে আমাদের 24 ঘন্টার মধ্যে হয়তোবা কেউ 5 ঘন্টা, কেউ 6 ঘন্টা, কেউ 8 ঘন্টা, অনেকে 2-4 ঘন্টা হবে যে আমরা মোবাইলের মধ্যে আমাদের সময়কে অতিবাহিত করি। কিন্তু আমি 2-4 ঘন্টা, 8 ঘন্টা বলবো না দর্শক শ্রোতা। হয়তোবা আমাদের সময়ের মধ্য থেকে যদি আমরা সকালে 15 মিনিটের জন্য একটু টাইম বের করি আল্লাহ রাসূলের উপর দুরূদ পাঠ করার জন্য, রাতে যদি আমরা 15 মিনিট আমাদের সময় বের করি আল্লাহ রাসূলের উপর দুরূদ পাঠ করব, তাহলে কিন্তু খুব সহজ হয়ে যায় আমাদের আমলগুলি। আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিনিয়ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আজকে আমরা আমাদের যে অনুষ্ঠান, নতুন সিলসিলা, তা হচ্ছে আল্লাহর প্রতি মহব্বত। আর আল্লাহর প্রতি মহব্বতের কি গুরুত্ব রয়েছে, কি ফজিলত রয়েছে, কেন আমরা আল্লাহ পাককে মহব্বত করব, কেন প্রয়োজন, আর যারাই আল্লাহ পাকের মহব্বত দাবি করে, যারাই আল্লাহ পাককে ভালোবাসে, তাদের প্রতিদান কি রয়েছে, ফজিলত কি রয়েছে, আমরা শ্রবণ করব। আসুন আমরা নিয়ত করি ইনশাআল্লাহ তাআলা আমরা আজকের অনুষ্ঠানের মধ্যে যা কিছু আলোচনা আমরা শুনব, নিজে আমল করব, অপর মুসলমানের কাছে তা পৌঁছানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এই অনুষ্ঠানের মধ্যে আমরা যেই সকল বিষয়গুলি আমরা জানতে পারবো, সম্ভব হলে তা আমাদের নিজ ঘরের মধ্যেও বয়ান করব, নিজ ঘরের পরিবারের মাঝেও তা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। দর্শক শ্রোতা, আল্লাহ পাককে ভালোবাসা এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, এটা প্রতিটা মুসলমানই জানে এবং প্রতিটি মুসলমানই এই বিষয়ে একমত। কোন বিষয়? যে আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা এটা হচ্ছে ফরজ, এটা ভালোবাসতেই হবে। কেননা আল্লাহ পাককে ভালোবাসা তা ঈমানের সাথে সম্পর্ক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা তা ঈমানের সাথে সম্পর্ক রাখে। যার অন্তরে আল্লাহর ভালোবাসা নেই, নবী পাকের ভালোবাসা নেই, তার ঈমান নেই। তো আল্লাহ পাকের ভালোবাসা কিভাবে অর্জন হবে, আল্লাহ পাকের ভালোবাসার ফজিলত কী রয়েছে, আসুন আমরা শ্রবণ করি। দর্শক শ্রোতা, এর মধ্যে আসুন আমরা এর গুরুত্বের বিষয়ে কুরআনী পাকের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন কি ইরশাদ করেছেন। এর মধ্যে এক জায়গায় আল্লাহ পাক ইরশাদ করেন যে, যার অর্থ হচ্ছে আল্লাহ তাদেরকে মহব্বত করেন এবং তারা আল্লাহকে মহব্বত করেন। সুবহানাল্লাহ। কুরআনী পাকের অন্যত্র জায়গার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন, এর অনুবাদ হচ্ছে যারা ঈমানদার তারা আল্লাহকে গভীরতর মহব্বত করে। এই দুইটি আয়াত থেকে আমরা জানতে পারলাম যে মহব্বতের অস্তিত্ব রয়েছে এবং তাতে পার্থক্য রয়েছে। রসুল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই যে ভালোবাসা আল্লাহ পাকের উপর, নবী পাকের উপর, এই ভালোবাসার বিষয়ে হাদিসে পাকের মধ্যেও আমাদেরকে ইরশাদ করেছেন। কেমন ইরশাদ করেছেন? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ঈমান কি? প্রশ্ন করেছেন ঈমান কি?
যে অনেক হাদিসে মুবারকার মধ্যে আল্লাহর মহাব্বতকে ঈমানের শর্ত বলেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ পাকের ভালোবাসা মহাব্বত এটা ঈমানের শর্ত বলেছেন। ঈমান কি? আবু রুজাইন ওয়াকাইলির এই প্রশ্নের জবাবে তিনি বলেন, তোমার কাছে দুনিয়ার সব কিছু অপেক্ষা আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা অধিকতর হওয়া উচিত। কেননা আল্লাহ পাকের ভালোবাসা যদি তার কারো অন্তরের মধ্যে না থাকে তাহলে তার ঈমান থাকবে না। দর্শক শ্রোতা, এখানে আল্লাহ পাকের ভালোবাসার সাথে নবী পাকের ভালোবাসা এখানে একে অপরের সাথে সম্পর্ক রয়েছে। এমন যেন না হয় শুধু আল্লাহ পাককে ভালোবাসবো, নবী পাককে ভালোবাসবো না, এমনটা নয়। বরং আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উভয়কে ভালোবাসা তা ঈমানের অংশ বলা হয়েছে। এক হাদিসে পাকের মধ্যে আরও বলা হয়েছে, তোমাদের মধ্যে কেউ মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত সে আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার সকল কিছু থেকে ভালোবাসবে না। সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, আমরা এই হাদিসে মুবারাকা অসংখ্য কিতাবের মধ্যেও আমরা শ্রবণ করেছি। এমনকি আরেক জায়গায় এটাও বলা হয়েছে যে শুধু দুনিয়ার সকল বস্তুই নয়, দুনিয়ার সকল কিছুই নয়, বরং নিজের জীবন থেকেও অধিক ভালো না বাসবে। সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, এখানে একটি বিষয় আমাদের চিন্তা করার বিষয়, তা হচ্ছে আমরা অনেক মানুষকে ভালোবাসি পৃথিবীতে, আল্লাহকে ভালোবাসি, আল্লাহ রাসূলকেও ভালোবাসি এবং আল্লাহ রাসূলকে ভালোবাসার দাবিও করি। কিন্তু একবার যদি আমি প্রশ্ন করি, নিজে জিজ্ঞাসা করি যে আমি কাকে ভালোবাসি? আমি কি আমার আল্লাহ পাককে বেশি ভালোবাসি নাকি আমি নিজেকে বেশি ভালোবাসি? আমি কি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসি নাকি আমার নিজ মা বাবাকে বেশি ভালোবাসি? আমি কি আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসি নাকি আমার স্ত্রী সন্তানকে বেশি ভালোবাসি? যদি আমরা এভাবে কম্পেয়ার করি, আমরা বুঝতে পারবো যে আমরা আমাদের ভালোবাসার লেভেল আল্লাহ এবং তার রাসূলের সাথে কতটুকু রয়েছে। আচ্ছা, এই কথা বলার মানে এটা যেন আমরা না বুঝি যে আমরা আল্লাহ রাসূলকে ভালোবাসবো কিন্তু পিতামাতা স্ত্রী সন্তানকে ভালোবাসবো না, এমনটা নয়। বরং আমরা পিতামাতাকে ভালোবাসবো, স্ত্রী সন্তানকে ভালোবাসবো, দুনিয়ার মানুষকে ভালোবাসবো, সৃষ্টিকুলকেও ভালোবাসবো, কিন্তু সকল ভালোবাসা থাকবে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর রাজি খুশির জন্য। আল্লাহ পাকের রাজি খুশির জন্য আমরা একে অপরকে ভালোবাসবো। আল্লাহ পাকের রাজি খুশির জন্য, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আমরা একে অপরের সাথে শত্রুতা পোষণ করব। আল্লাহ পাকের জন্য আমরা বেঁচে থাকব এবং আল্লাহ পাকের জন্যই আমরা মৃত্যুবরণ করব। কুরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, যার অনুবাদ এমন রয়েছে, যদি তোমাদের মা বাপ, দাদা দাদি, স্ত্রী সন্তান, ভাই বোন এবং নিজ ধন সম্পদ, ব্যবসা বাণিজ্য এবং পছন্দনীয় বাসভবন তোমাদের কাছে অধিক প্রিয় হয় আল্লাহ ও রাসূলের চেয়ে, কি বলা হয়েছে? তোমাদের মা বাবা, স্ত্রী সন্তান, ভাই বোন, আত্মীয় স্বজন, নিজ জমানো সম্পদ, নিজ পছন্দনীয় বাসভবন, এই সকল বিষয় যদি অধিক পছন্দ হয় আল্লাহ এবং তার রাসূলের থেকেও বেশি এবং তার পথে জিহাদের চেয়েও, তবে তোমরা আল্লাহর শাস্তির আদেশ আসা পর্যন্ত অপেক্ষা করো। আল্লাহু আকবার। খুব ভয়ের একটি বিষয়, খুব চিন্তার একটি বিষয় এই আয়াতে কারিমার মাধ্যমে। আমরা যদি চিন্তা করি, কিছুক্ষণ আগেও বলার চেষ্টা করেছি যে আমাদের ভালোবাসা কতটুকু রয়েছে আল্লাহ রাসূলের প্রতি। মা বাবা কি বেশি কি ভালোবাসি? দেখা যায় অনেক সময় দর্শক শ্রোতা, আমরা সন্তানের ভালোবাসার জন্য, স্ত্রী ভালোবাসার জন্য অনেক সময় আমরা আল্লাহ পাকের এমন আদেশকে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন আদেশকে আমরা অমান্য করে বসি, যে দুনিয়ার মানুষকে, দুনিয়ার মা বাবা বা স্ত্রী সন্তানের আদেশকে আমরা বেশি প্রায়োরিটি দেই আল্লাহ এবং তার রাসূলের আদেশ থেকে। যদি এমনটা হয় তাহলে কুরআনে কারিমে যা বলা হয়েছে তা হচ্ছে আল্লাহ পাকের আযাব পর্যন্ত তাদেরকে অপেক্ষা করার জন্য। এটা খুবই ভয়ের বিষয়। আল্লাহ পাক যেন আমাদের অন্তরে আল্লাহ পাকের ভালোবাসা বেশি পরিমাণে বৃদ্ধি করার তৌফিক দান করেন। দর্শক শ্রোতা, আল্লাহ পাকের ভালোবাসা আমরা কেন ভালোবাসবো? আল্লাহ পাকের মহব্বত আমরা কী জন্য, আল্লাহ পাকের মহব্বত আমাদের অন্তরে থাকবে, কেন আমরা আল্লাহকে মহব্বত করব? এই বিষয়ে আল্লাহ রসুল কি ইরশাদ করেন আমরা শ্রবণ করি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আল্লাহকে মহব্বত করো এই জন্য যে তিনি প্রতি সকালে
তোমাদেরকে নিজের নেয়ামতে ভূষিত করেন। সুবহানাল্লাহ। আর আমাকে মহাব্বত করো এই কারণে আল্লাহ রাসূল ইরশাদ করেন, এবং আমাকে মহাব্বত করো এই কারণে যে আল্লাহ আমাকে মহাব্বত করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা যদি চিন্তা করি যে আমরা আল্লাহকে কেন মহব্বত করব, প্রতিদিন সকালে আল্লাহ পাকের রহমত আমাদেরকে ভূষিত করে রাখছে। আল্লাহু আকবার। আমরা যদি দর্শক শ্রোতা চিন্তা করি যে আমার আল্লাহ পাকের ভালোবাসা এর কতটুকু রয়েছে বান্দার প্রতি। আজকে সকালে ঘুম থেকে উঠেছি আমি, মাআযাল্লাহ যদি ফজরের নামাজ কাজা হয়ে যায়, আমাদের মধ্যে অনেক মানুষ আছে এখনও যে ফজরের নামাজ কাজা করে তার সকালকে অতিবাহিত করছে। আল্লাহ পাকের নাফরমানি দিয়ে তার সকালটাকে তিনি শুরু করেছে, আল্লাহ পাকের নাফরমানি দিয়ে তিনি তার রাতকে অতিবাহিত করছে, আল্লাহ পাকের নাফরমানির মধ্যেই সে তার দিনকে অতিবাহিত করে যাচ্ছে। এরপরেও যদি আমরা দেখি আমার আল্লাহ তাআলা আমাকে সুস্থ রেখেছেন। সকালে আল্লাহ পাকের নাফরমানি দিয়ে আমি ঘুম থেকে উঠেছি, নামাজ পড়িনি ফজরের নামাজ, কিন্তু আল্লাহ পাক আমাকে সুস্থ শরীরভাবে সুস্থ অবস্থায় আমাকে ঘুম থেকে জাগ্রত করেছেন, নিয়ামত দান করেছেন। আল্লাহ পাকের নাফরমানি দিয়ে আমি সকাল শুরু করেছি, কিন্তু আমার রব তাবারক ওয়া তাআলা আমাকে রিজিক দিয়েছেন, সকালের খাবার আমি খেতে পেরেছি। আমি দিনের বেলাও আল্লাহ পাকের নাফরমানিমূলক কাজের মধ্যে আমার দিনকে অতিবাহিত করছি, কিন্তু দিনের বেলাও আমাকে আমার আল্লাহ পাক রিজিক দান করেছেন। আমি রাতের বেলাও ঘুমানোর আগেও আমি আল্লাহ পাকের নাফরমানি দিয়ে, ঘুমানোর পূর্বেও আমি নাফরমানি দিয়ে কাজ শুরু করছি, কাজ শেষ করছি, কিন্তু সে আল্লাহ রাতের বেলাও আমাকে রিজিক দান করছেন। প্রতিটা মুহূর্ত আমাকে বিপদ আপদ দুর্ঘটনা থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখছেন। সে আল্লাহ পাকের মহব্বত আমরা কতটুকু রাখছি? এত মহব্বত যদি আল্লাহ বান্দাকে করে, বান্দা প্রতিনিয়ত আল্লাহর নাফরমানি করে যাচ্ছে, কিন্তু পক্ষান্তরে সেই আল্লাহ বান্দাকে নেয়ামতি দিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। এরপরেও কেন আমরা আল্লাহকে মহব্বত করব না? এরপরেও কেন আমরা আল্লাহকে ভালোবাসবো না? দুনিয়ার যদি মেসাল দেই দর্শক শ্রোতা, যে আজকে দুনিয়াতে যদি আমাদেরকে কেউ কোনো উপহার দেয়, কেউ কোনো নেয়ামত দেয়, কেউ কোনোভাবে যদি আমাকে উপকার করে, আমি তাকে সারা জীবন মনে রাখবো যে অমুক ভাই আমাকে উপকার করেছেন, অমুক ব্যক্তি আমাকে তোহফা দিয়েছেন। একবার একটি উপকার করার কারণে তাকে আমি সারা জীবন মনে রাখছি। কিন্তু যেই মাওলা তাবারক ওয়া তাআলা আমাকে জন্ম হওয়ার শুরু থেকে, যদি রুহের জগতের কথাও চিন্তা করি, জন্ম দুনিয়াতে আসার পূর্বেও এবং মায়ের গর্ভে থাকাকালীন অবস্থায় এবং দুনিয়াতেও আল্লাহ পাক আমাদেরকে যেভাবে ভালো রেখেছেন, যেই নিয়ামতগুলি দিয়েছেন, কিন্তু পক্ষান্তরে একজন ব্যক্তির উপকারের কথা যদি আমরা চিন্তা করি, একটি উপকারের কারণে আমরা তাকে সারা জীবন মনে রাখছি। কিন্তু যেই মাওলা সারাটা জীবন আমার নিয়ামত দিয়ে যাচ্ছেন, সারাটা জীবন আমাকে রিজিক দান করে যাচ্ছেন, আমার সামনে অনেক বিপদ রয়েছে, কিন্তু সেই বিপদ আপদ আমাকে দূর করে দিচ্ছেন আমার রব তাআলা। সেই রব তাআলাকে আমরা কেনই বা ভালোবাসবো না? দর্শক শ্রোতা, আসুন আমরা কিছু রেওয়ায়েত শ্রবণ করি, যা শ্রবণ করলে হয়তোবা আমাদের অন্তরের মধ্যেও আমার আল্লাহ তাবারক ওয়া তাআলার মহাব্বত সৃষ্টি হবে। এবং আরেকটি বিষয়, আল্লাহ পাকের ভালোবাসা মহাব্বত সৃষ্টি হওয়ার জন্য আমাদেরকে আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল রাখতে হবে, আল্লাহর দেওয়া মুসিবতের উপর ভরসা রাখতে হবে, আল্লাহ পাকের দেওয়া যেই নিয়ামত রয়েছে তার শুকরিয়া আদায় করতে হবে। এক বর্ণনার মধ্যে রয়েছে, এক ব্যক্তি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি আপনাকে মহাব্বত করি। সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তাহলে দারিদ্রতার জন্য তুমি প্রস্তুত হয়ে যাও। আল্লাহু আকবার। লোকটি পুনরায় আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহকে মহব্বত করি। নবী পাক ইরশাদ করেন, তাহলে তুমি বিপদ আপদের জন্য তৈরি হয়ে যাও। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, আমরা জানতে পারলাম এই হাদিসে পাক থেকে, যদি কেউ এটা বেছে নেয় যে আমি নবী পাককে ভালোবাসি, তাহলে তাকে এটাও বেছে নিতে হবে দারিদ্রতা অবলম্বন করা। কারণ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারিদ্রতাটাকে বেছে নিয়েছেন, তার জীবনের একটি অংশ বানিয়ে নিয়েছেন, দারিদ্রতাকে পছন্দ করেছেন। তো কেউ যদি নবী পাককে ভালোবাসে, সে কেন দারিদ্রতা থেকে ভয়ে পালাবে? তাকেও এই পন্থা অবলম্বন করতে হবে। ঠিক তেমনি হবে, যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসার দাবি করে, তাকে অবশ্যই আল্লাহ পাকের দেওয়া বিপদ আপদ মুসিবতের জন্য তাকে
প্রস্তুতি নিতে হবে। কারণ আল্লাহকে যারা ভালোবাসে আল্লাহ পাক তাদেরকে আল্লাহ পাকের পরীক্ষার মধ্যে থেকে একটি পরীক্ষা, তা হচ্ছে বিপদ আপদ, মুসিবত, রোগ বালাই ইত্যাদির মাধ্যমে তার পছন্দনীয় বান্দাদেরকে আল্লাহ পাক পরীক্ষা করেন, টেস্ট নেন যে আমার বান্দা কি আসলেই আমাকে ভালোবাসে কিনা। যদি কেউ সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবাসে তাহলে সে ব্যক্তি আল্লাহর দেওয়া সকল বিপদ আপদ মুসিবতকে পরোয়া করে না। দর্শক শ্রোতা, আল্লাহ পাকের ভালোবাসা যদি আমরা চাই যে আমাদের অন্তরের মধ্যে সৃষ্টি হোক, এবং আল্লাহ কাকে ভালোবাসে, আল্লাহ পাক কাকে ভালোবাসে না, যদি আমরা এই বিষয়গুলো জানতে পারি তাহলে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাকের ভালোবাসা আমাদের মধ্যে সৃষ্টি হবে এবং আল্লাহর ভালোবাসা পয়দা হওয়ার জন্য এবং ওইভাবে আমরা নিজেকে তৈরি করতে পারবো। আমি খুব সংক্ষেপে বলে যাচ্ছি এই বিষয়গুলি। কুরআনে পাকের অসংখ্য জায়গার মধ্যে আল্লাহ পাকের ভালোবাসার কথা বলা হয়েছে, আল্লাহ কোন কোন বান্দাদেরকে ভালোবাসেন। আমি সংক্ষেপে বলে যাচ্ছি যে আল্লাহ পাকের ভালোবাসা কাদের মধ্যে রয়েছে, কাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন। আমরা যদি কুরআনে পাকের সূরা বাকারার 195 নম্বর আয়াতে কারিমা আমরা দেখি তাহলে আমরা সেখানে জানতে পারবো আল্লাহ পাক সৎ কর্মশীলদেরকে ভালোবাসেন। আমরা যদি সূরা তওবার 108 নম্বর আয়াত দেখতে পারি তখন আমরা জানতে পারবো আমার আল্লাহ তাআলা পবিত্রদেরকে ভালোবাসেন। আমরা যদি সূরা বাকারার 222 নং আয়াতের কারিমার মধ্যে আমরা লক্ষ্য করি তখন আমরা জানতে পারবো আমার মাওলা তাবারক ওয়া তাআলা তওবাকারীদেরকে ভালোবাসেন। আমরা যদি সূরা আলে ইমরানের 76 নং আয়াতে কারিমা দেখি তখন আমরা সেখানে জানতে পারবো আমার আল্লাহ পাক মুত্তাকিদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। এবং আমরা যদি সূরা আলে ইমরানের 146 নং আয়াতে কারিমা আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা জানতে পারবো আমার আল্লাহ পাক ধৈর্যশীলদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা যদি সূরা আলে ইমরানের 159 নং আয়াতে কারিমার দিকে লক্ষ্য করি তাহলে আমরা জানতে পারবো যে আল্লাহ তার উপর নির্ভরকারীদেরকে ভালোবাসেন। আমরা যদি সূরা মায়েদার 42 নং আয়াতে কারিমা আমরা লক্ষ্য করি তাহলে আমরা সেখানে জানতে পারবো আল্লাহ পাক ন্যায় নিষ্ঠদেরকে ভালোবাসেন। ঠিক পক্ষান্তরে আমরা যদি এটা জানতে চাই যে আমার মাওলা কাদেরকে ভালোবাসেন না, কাদের প্রতি নারাজ রয়েছেন, আমরা যদি সূরা বাকারার 190 নং আয়াতে কারিমার দিকে আমরা দেখি তাহলে আমরা জানতে পারবো আমার মাওলা সীমা লঙ্ঘনকারীদেরকে ভালোবাসেন না। আমরা যদি সূরা আলে ইমরানের 32 নং আয়াতে কারিমা পাঠ করি আমরা সেখান থেকে জানতে পারবো আমার আল্লাহ অকৃতজ্ঞ বান্দাদেরকে ভালোবাসেন না। আমরা যদি সূরা নাহলের 23 নং আয়াতে কারিমার দিকে লক্ষ্য করি আমরা সেখানে জানতে পারবো আমার আল্লাহ অহংকারকারীদেরকে ভালোবাসেন না। দর্শক শ্রোতা, আমরা যদি সূরা আনআমের 141 নং আয়াতের দিকে লক্ষ্য করি তাহলে আমরা জানতে পারবো আল্লাহ পাক অপব্যয়কারীদেরকে ভালোবাসে না। আমরা যদি সূরা আনফালের 58 নং আয়াতে কারিমার দিকে লক্ষ্য করি সেখানে জানতে পারবো আল্লাহ পাক আমানতের খেয়ানতকারীদেরকে ভালোবাসে না। এছাড়াও আরও অসংখ্য আয়াতে কারিমার মধ্যে দর্শক শ্রোতা রয়েছে যে আল্লাহ পাক কাদেরকে ভালোবাসেন এবং কাদেরকে ভালোবাসেন না। আচ্ছা, এই আয়াতে কারিমা আমরা শ্রবণ করে কি আমরা নিজেকে পরিবর্তন করতে পারি না যে আমার আল্লাহ পাক এই সকল ব্যক্তিদেরকে ভালোবাসেন? আমিও কি পারি না ওই সকল ব্যক্তিদের অন্তর্ভুক্ত হতে? আমার আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসেন, আমি কি পারি না আমিও তওবাকারীদের অন্তর্ভুক্ত হতে? আমার আল্লাহ পাক পবিত্রকারীদেরকে ভালোবাসেন, আমি কি পারি না নিজেকে পবিত্র করে তুলতে? আমার আল্লাহ পাক ধৈর্যশীলদেরকে ভালোবাসেন, আমি কি পারি না দর্শক শ্রোতা নিজেকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করে নিতে? আমার আল্লাহ পাক কাদেরকে ভালোবাসে না? এর মধ্যে রয়েছে সীমা লঙ্ঘনকারী। তো যদি আমার মাঝে সেই দোষ ত্রুটি রয়ে থাকে আমি কেন মানুষের মাঝে সীমা লঙ্ঘনকারী হব? আমার আল্লাহ পাক অহংকারীদেরকে ভালোবাসে না, তো আমি কেন অহংকার নিজের মধ্যে নিয়ে আসব? আমার আল্লাহ পাক আমানতের খেয়ানতকারীদেরকে ভালোবাসে না, তো আমরা কেন আমানতের খেয়ানত করব? দর্শক শ্রোতা, আসুন আমরা নিয়ত করে ইনশাআল্লাহ তাআলা আমার আল্লাহ যেভাবে চায় বান্দাকে, যেই আমল করলে যেভাবে চললে আমার আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রতি সন্তুষ্ট হয়, আমরাও আমাদের জীবনকে সেইভাবে পরিচালিত করতে। আর এর জন্য দর্শক শ্রোতা ভালো একটি পরিবেশেরও প্রয়োজন রয়েছে। যারা সুন্দরভাবে নিজের জীবনকে পরিচালিত করে, যারা সুন্দর পথে, সরল পথে, মুত্তাকিদের পথে, ধৈর্যশীলদের পথে, পবিত্রকারীদের পথে যারা রয়েছে তাদের পথেও যদি আমরা নিজেকে নিয়োজিত করতে পারি তো ইনশাআল্লাহ তাআলা
আল্লাহ পাক হয়তো বা তাদের সদকাতেও আমাদেরকেও ওই পথে পরিচালিত করবেন। আর এমন একটি পথ, এমন একটি মত, আর এমন একটি সংগঠন আলহামদুলিল্লাহ দাওয়াতি ইসলামী রয়েছে। আমি দাওয়াত দিব দাওয়াতি ইসলামীর মাঝে আলহামদুলিল্লাহ ওই সকল ব্যক্তিবর্গদেরকে খুঁজে পাওয়া যায় যারা আল্লাহকে ভয় করে, যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবন থেকেও বেশি মহব্বত করে, যারা সর্বদা কথাবার্তায় উঠতে বসতে চলাফেরায় সকল কাজ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো মোতাবেক পথ এবং মতে চলাফেরা করে। তো আমরা যদি দাওয়াতি ইসলামীর এই মাদানী পরিবেশে সুন্দর একটি মহলের মধ্যে আমরা চলে আসি, নিজেকে নিয়োজিত করতে পারি, ইনশাআল্লাহ তাআলা আমরাও ইনশাআল্লাহ আল্লাহর পছন্দনীয় বান্দাদের মধ্যে অংশীদার হতে পারবো। আল্লাহ পাক আমাদেরকে আজকের অনুষ্ঠানের মধ্যে যা শ্রবণ করলাম আল্লাহ পাক বুঝার এবং আমাদের অন্তরের মধ্যেও আল্লাহ তাবারক ওয়া তাআলার মহব্বত সৃষ্টি করে দিক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।